এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের তোপে নির্বাচন কমিশন। এসআইআর আবেদনের নিষ্পত্তি হতে তো পরের ভোট চলে আসবে বলেছে সুপ্রিম কোর্ট। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটের মুখে বাদ যাওয়া প্রায় 1 কোটি নাম এবং ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়া লক্ষ লক্ষ বৈধ ভোটার। গোটা দেশে তোলপাড় পড়ে যাওয়ার পরও এই হতভাগ্যদের ভোট ভাগ্য ঝুলেই রয়েছে। কারণ হচ্ছে ট্রাইব্যুনালের স্লথ গতি। তারই জেরে এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হলো নির্বাচন কমিশনকে। কারণ তাদের কাছেও নেই ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া আবেদনের তথ্য। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা মামলার শুনানির পর্যবেক্ষণে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত শ্লেষের সুরে বলেই ফেলেছেন যে এ তো নিষ্পত্তি হতে পরের ভোট চলে আসবে। গতকাল মঙ্গলবার ছিল মামলাটার প্রথম দিনের শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চের সামনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নাইডু। তাঁর কাছেই সর্বোচ্চ আদালত জবাব চায়। যদিও নাইডু বলেছেন, এই মুহূর্তে আমার কাছে বিস্তারিত কোনো রিপোর্ট নেই, জেনে বলবো। ট্রাইব্যুনালের পরিকাঠামোগত কোনো সমস্যা হলে দেখব। সে কথা শুনেই বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন যে অনেক সময় চলে গিয়েছে, তাই আমরা জানতে চাই কত সংখ্যক আবেদনের নিষ্পত্তি হলো, কাদের ফের ভোটার তালিকায় নাম উঠল বা কারা বাদ থেকেই গেলেন, এসব জানতে চাইছি না, কিন্তু নিষ্পত্তি কত হলো সেটা বলুন। কারণ আর যাই হোক, আমরা সুপ্রিম কোর্টই তো ট্রাইব্যুনাল গঠন করে নাম বাদ পড়াদের নিষ্পত্তির কথা বলেছি। আগামী 25শে আগস্ট মামলার পরবর্তী শুনানি। তার মধ্যেই নির্বাচন কমিশনকে ট্রাইব্যুনালের এই হিসাব শীর্ষ আদালতে জমা দিতে হবে। পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় নাম বাদ পড়া ভোটারদের আপিলের নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গড়েছেন 20টা ট্রাইব্যুনাল। বিচারের দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতিদের, যদিও এর মধ্যে 2জন বিচারপতি সরে দাঁড়িয়েছেন। একজন আবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এই বলে যে আমাকে নিরাপত্তা দিতে হবে, মানে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। অর্থাৎ ট্রাইব্যুনাল ঘিরে রহস্য কম নেই। নির্বাচনের ফল প্রকাশের 3 মাস পার হয়ে গিয়েছে, তাই দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আরও বেশি সংখ্যক ট্রাইব্যুনালের দাবির পাশাপাশি অনলাইনেও আবেদনকারীদের হাজিরার প্রসঙ্গ ওঠে। মামলার আবেদনকারী অধীর রঞ্জন চৌধুরী, তার অভিযোগ নির্বাচন কমিশনের অযোগ্যতার জেরেই 34 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, যদিও নির্বাচন কমিশনের মতে সেটা 27 লক্ষ। তাই নাম বাদ পড়াদের সুরাহার সন্ধানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তার আইনজীবী রৌফ রহিম সওয়াল করতে গিয়ে এদিন এও বলেছেন যে ট্রাইব্যুনালে বিচারাধীন থাকার অজুহাতে নাম বাদ পড়া পরিবারগুলো রেশনের চালগম পর্যন্ত পাচ্ছে না, সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত হচ্ছেন। যদিও প্রকল্পের প্রাপ্তি ইস্যুতে এখনই কোনো মন্তব্য করতে নারাজ শীর্ষ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় রাজ্য সরকার কারো সামাজিক সুবিধা বন্ধ করেছে কিনা সেটা ভিন্ন বিষয়, এ ব্যাপারে হাইকোর্ট বিচার করবে। আমাদের দেখার বিষয় হচ্ছে ট্রাইব্যুনাল, সেখানে দ্রুত নিষ্পত্তি হচ্ছে কি সেটাই জানতে চাই। কমিশনকে এ ব্যাপারে পরবর্তী শুনানিতে জবাব দিতে হবে। তো একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে এই রকম নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদনগুলো খবরের ভিত্তিতে বা অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদনগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।